বাংলাদেশের ম্যাচ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ কভার করতে এই মুহূর্তে দুবাই আছেন সহকর্মী শেখ আশিক। সরাসরি যুক্ত হব তার সাথে। আশিক, শক্তিশালী ভারতের বিপক্ষে আজ মাঠে নামে বাংলাদেশ দল, কি মনে হচ্ছে কেমন করতে পারে বাংলাদেশ? প্রিয়া, ভারত বাংলাদেশ ম্যাচ মানে কিন্তু সবসময় উত্তেজনা। পরিসংখ্যান বলি, শক্তি বলি, সামর্থ্য বলি, সব জায়গা থেকে কিন্তু ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। পরিসংখ্যান যদি আমরা একটু দেখি, ভারত বাংলাদেশ এখন পর্যন্ত 41টা ওয়ানডে ম্যাচ হয়েছে, তার মধ্যে 32টা ম্যাচেই কিন্তু ভারত জিতেছে এবং বাংলাদেশের জয় মাত্র 8টা ম্যাচে এবং বাকি একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তো এই পরিসংখ্যান দেখলে বোঝা যায় যে শক্তি সামর্থ্যের বিচারে ভারত বাংলাদেশের পার্থক্যটা আসলে কেমন। কিন্তু আপনি যদি দেখেন যে সাম্প্রতিক অতীতকালে ইভেন ভারত পাকিস্তান ম্যাচ যখন থেকে কমে এসেছে, তখন থেকে কিন্তু ভারত বাংলাদেশ ম্যাচের যে উন্মাদনা, সেটা হোক মাঠ কিংবা মাঠের বাইরে, সেটা রাজনৈতিক এবং অরাজনৈতিক এবং ক্রিকেটীয় কারণে সবকিছু মিলে কিন্তু উন্মাদনাটা অন্য পর্যায়ে পৌঁছে যায় এবং ম্যাচে তারা কিন্তু আমরা স্পষ্ট প্রভাব দেখি। কখনোই কিন্তু ভারত বাংলাদেশের যতই শক্তিশালী দল হোক, সাম্প্রতিক অতীতের হিসাবে কখনোই ভারত অত সহজে বাংলাদেশকে হারাতে পারে না। টাই হাড্ডাহাড্ডি লড়াই হয়, হয়তোবা শেষ পর্যন্ত ভারত জিতে যায়, কিন্তু ওই যে প্রেশারটা, হার্টবিটটা, ওইটা কিন্তু থাকে। আপনি গতকালও দেখেছেন যখন নাহিদ রানার প্রেস কনফারেন্সে কিন্তু বারবার করে শান্তর কাছে নাহিদ রানার কথা জিজ্ঞেস করা হচ্ছিল যে নাহিদ রানা কিভাবে মেনটেন করে নিজেকে, কিভাবে গতি মেনটেন করে, কিভাবে ফুড হ্যাবিট তার, এইগুলা নিয়ে কিন্তু ভারতের আসলে কনসার্ন আছে এবং তারা কিন্তু চেষ্টা করছে যে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের সেরা অস্ত্রটাকে যদি একটু চাপ সৃষ্টি করা যায় নাহিদ রানার উপর, যে নাহিদ রানাকে নিয়ে বেশি আলোচনা করলে হয়তোবা নাহিদ রানা প্রেশার ফিল করবে, এজন্যই কিন্তু নাহিদ রানাকে নিয়ে আলোচনা হচ্ছে। All time Roma, taste it, love it. এবং এই আলোচনাটার কারণ হচ্ছে নাহিদ রানাকে নিয়ে তারা আসলেই প্রেশারে আছে। আপনি দেখেন যে ভারতের বোলিং উইকেট থেকে কিন্তু বুমরা, ওয়ার্ল্ডের নাম্বার 1 পেস বোলার, এই মুহূর্তে ছিটকে গেছেন। তো সেই জায়গা থেকে কিন্তু ভারত একটু হলেও মানসিকভাবে পিছিয়ে থাকবে বুমরার ব্যাপারে। তো সেইখান থেকে ভারতের চেষ্টা করবে যে মনস্তাত্ত্বিক ভাবে যদি নাহিদ রানার উপর চাপ সৃষ্টি করে তাকে পিছিয়ে দেওয়া যায়, তাহলে হয়তোবা ম্যাচটা যদি আর একটু সহজ হয়। কারণ এ যাবৎকালে আমরা দেখেছি ভারত পাকিস্তান ম্যাচে যারা পারফর্ম করেছে তাদের মধ্যে কিন্তু একদম টপ 2তেই কিন্তু ভারতের দুজনই আছেন, রোহিত শর্মা এবং হচ্ছেন বিরাট কোহলি। বিরাট কোহলির রান আছে 900-র উপরে বাংলাদেশ ভারত ম্যাচে এবং রোহিত শর্মারও 900-র কাছাকাছি। সেইখান থেকে টপ 5-এ বাকি পরের 3জন কিন্তু বাংলাদেশ, 3জনের 2জন কিন্তু নাই, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল নাই, আছেন শুধু মুশফিকুর রহিম। কিন্তু মুশফিকুর রহিমের সাম্প্রতিক ফর্মটাও অত ভালো না, বিপিএল আমরা দেখি। তো এই যখন অবস্থা, তো আমরা বলতেই পারি ম্যাচটা ভারত হয়তোবা শক্তির বিচারে এগিয়ে থাকবে, কিন্তু সাম্প্রতিক অতীত বলে কখনোই এই ম্যাচে ভারত ডমিনেট করে বা এক পেশে ম্যাচ খেলে জিততে পারবে না। প্রেশার ক্রিয়েট হবে, সম্ভাবনা তৈরি হবে, তারপরে হয়তোবা ফলাফল ডিসাইড হবে। প্রিয়া, থ্যাংক ইউ শেখ আশিক আপনাকে।